মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েল লেবানন সীমান্তে অব্যাহত হামলা পাল্টা হামলায় অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা। কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও থামছে না সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি। এমন পরিস্থিতিতে সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতের নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে আরাকচি এ মন্তব্য করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN-কে দেয়া সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, হুমকির সাথে ইরান অভ্যস্ত, কোনো চাপের কাছে মাথা নত করবে না তেহরান। একই সাথে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতি নিন্দা জানানোর আহ্বান জানান তিনি। এদিকে সংঘাত নিরসনের লক্ষ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফা সরাসরি আলোচনা চলছে। তবে কূটনৈতিক তৎপরতার মাঝেও থামেনি সহিংসতা। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক যোগাযোগ ঘিরে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষে ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে হয় ওয়াশিংটনের সাথে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। Louisiana and to Alaska. চৈতি সরোয়ার, And I think that ৭১। was another thing that was agreed to. That's a big thing.